সীতাকুণ্ডের কুমিরা নৌঘাট এলাকা। সোমবার সকালে সেখান থেকে উদ্ধার করা হয় শিপইয়ার্ডের 2 শ্রমিকের মরদেহ। তাদের মধ্যে একজনের মরদেহ ছিল খণ্ড বিখণ্ড। নিহতরা হলেন আব্দুল খালেক রতন ও সাইফুল ইসলাম, দুজনই কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ডের শ্রমিক। কর্তৃপক্ষের দাবি, ডাকাতদের ধাওয়া দেওয়ার সময় সন্দ্বীপ চ্যানেলে নৌকা উল্টে নিখোঁজ হয় 2 জন। পরে পাওয়া যায় মরদেহ। গতকাল রাতেও 2:30টার দিকেও ডাকাত লোক আসি 20-25 জন হবে। ওনারা আমাদের ইয়ার্ডে আক্রমণ করতে। এখন যারা তাড়াইতে গেছে আমাদের নিরাপত্তা প্রহরী, ওনাদেরকে যখন এই যে অস্ত্র দিয়ে ভয় দেখাইছে অথবা গায়ে আঘাত করতেছে, ওনারা যান রক্ষার্থে নিচে ঝাঁপিয়ে পড়ে পানিতে। বেঁচে ফেরা 2 শ্রমিক বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, ঘটনার সময় নৌকাতে ছিলেন 4 জন। তবে ডাকাতকে ধাওয়া নয়, শিপইয়ার্ডে আসা জাহাজ নোঙ্গর করাতে গিয়েছিলেন তারা। সেখানে জাহাজের পাখার সাথে লেগে ঘটে এই দুর্ঘটনা। সোজা ডাকে ঢুকে গেছে একবার। আস্তে আস্তে পাঙ্গার দিকে যখন বোট টানে নিচ্ছে, তখন আমার হলো 2 জন এই তো বোটে ছিল, বোটের ডান পাশে ছিল এই পাশে, আর ওরা 2 জন আসছিল বাম সাইডে, ওরা বাম সাইডে থামবাচ্ছে, আর আমি আসছিলাম ডান পাশে, আমি ডান পাশে থামবাচ্ছি। আমরা ওয়ার গ্রুপ, আমার কুত্তা আছে, তো কুত্তা গাও দেয় আছে, পোশাক প্যান্ট আছে। তাহলে ডাকাতের কোনো লোক আপনারা দেখেননি? বাড়তি কোনো ট্রলার আসছে এটাও দেখেননি? না। মালিকপক্ষ ও শ্রমিকদের পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। পুলিশ বলছে, তদন্তের পরেই জানা যাবে মৃত্যুর কারণ। আমাদের কাছে প্রাথমিকভাবে একটা ডাকাতের একটা ইনফরমেশন আছে, বাট এটা তদন্ত না করে আসলে কোনো কিছু বলা যাবে না। তো আমরা আমাদের তদন্ত চলমান, তদন্ত শেষ করার পরে আমরা আসলে বলতে পারবো যে কেন এই ঘটনা ঘটছে। এ ধরনের শ্রমিক নিহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গ্রিন শিপ রিসাইক্লিং সম্পর্কে একটি নেতিবাচক ধারণা পোষণ করায়। আমরা মনে করি যথাযথ কর্তৃপক্ষের অবহেলা এবং নিরাপত্তার অভাবের কারণেই এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে। যতদিন পর্যন্ত শিপ রিসাইক্লিং ইয়ার্ডগুলোতে সেফটি কালচার নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত এই ধরনের দুর্ঘটনায় শ্রমিক হতাহত হওয়া আশঙ্কা থেকেই যাবে। নিহত 2 শ্রমিকের বাড়ি গাইবান্ধায় বলে জানিয়েছে পুলিশ। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।